চোরের মায়ের বড় গলা, বাংলায় একটি প্রবাদ রয়েছে। এমনই প্রমাণ দিল সোনামুড়া বাস স্ট্যান্ডের মোটর স্ট্যান্ড কর্তৃপক্ষ। গোটা রাজ্যের মানুষ গত 2 দিন পূর্বেই জেনে গেছে সিপিআইএম এর মিছিলে কোনো গাড়ি ভাড়া দেওয়া হবে না, এমনকি দেওয়া হচ্ছে না। যারা গাড়ি নিয়ে বের হবে তাদেরকে 3 দিন বসিয়ে দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে সেই মিছিলে বাম সমর্থিত কর্মীরা নিজেদের গাড়ি কিংবা বাইক স্কুটি নিয়ে মিছিলে সমাগম হয়েছে। এমনকি আগরতলা রেল স্টেশন থেকে কোনো গাড়ি আগরতলায় আসতে দেওয়া হয়নি, যার পরিপ্রেক্ষিতে রেল স্টেশন থেকে পায়ে হেঁটে সকল কর্মীরা জনসভাতে অংশগ্রহণ করে। আর এদিকে শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মোটর স্ট্যান্ড কর্তৃপক্ষ। যদিও রাজ্য কিংবা সোনামুড়া এলাকার জনগণের সকলেরই সেই ইচ্ছা জানা রয়েছে। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের বিরোধিতায় সরব মোটর স্ট্যান্ড কর্তৃপক্ষ। ঘটনা সোনামুড়া মোটর স্ট্যান্ড বুধবার রাজধানীতে সংগঠিত হচ্ছে বামেদের সমাবেশ। রাজ্যের প্রত্যেকটি মহকুমা থেকে এই সংগঠনের সমর্থকরা অংশ নেবে এই সমাবেশে। সেই কারণে সোনামুড়া মোটর স্ট্যান্ডের অন্তর্গত বিভিন্ন যানবাহন ভাড়া চেয়েছে সংগঠনের পক্ষ থেকে, কিন্তু সেখানে নাকি বলা হয়েছে বামেদের সমাবেশে যেই যানবাহন যাবে সেগুলিকে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রাখা হবে। সামাজিক মাধ্যমে এরূপ তথ্য প্রচারিত হওয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএমএস পরিচালিত সোনামুড়া মোটর স্ট্যান্ড কর্তৃপক্ষ। বাস চালকদের সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান বিএমএস পরিচালিত সোনামুড়া মোটর স্ট্যান্ডের সেক্রেটারি ইউসুফ মিয়া, ছিলেন সভাপতি সেলিম মঈশানো। যদিও এই ট্রেডিশনালটা নতুন কোনো বিষয় নয় রাজ্যবাসীর জন্য, এরা যতই ভাষণ দিক না কেন তা কিন্তু প্রমাণিত হয়েছে গাড়ি ভাড়া না দিয়ে। আপনারা যে বিষয় নিয়ে এসেছেন, কালকে সোশ্যাল মিডিয়াতে যে খবরটা এসেছিল সূত্রের খবর ধরে, আসলে আমরা সোনামুড়া সারা ত্রিপুরা রাজ্যে এমন একটা মোটর স্ট্যান্ড, এখানে কোনো জাতপাত বা পার্টিগতভাবে কোনো কিছুতে এখানে কোনো সমস্যা নেই, বা এখানে কোনো মনে করেন যে কোনো ধরনের অরুচিকর বা মনে করেন কোনো ধরনের সমস্যা আমরা এখানে জড়িত না। আমাদের সোনামুড়া স্ট্যান্ড একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ড, এখানে আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। কালকে যে সূত্রের খবরটা, আসলে এটা সম্পূর্ণটা মিথ্যা এবং অপপ্রচার করার জন্য, আমাদের সোনামুড়া মোটর স্ট্যান্ডকে কালিমালিপ্ত করার জন্য একটা নিউজ কে বা কারা করেছে আমাদের জানা নেই। তবে আমরা এই ধরনের কোনো শ্রমিকদের প্রতি আমাদের এই ধরনের কোনো হুইপ জারি করি নাই যে সিপিএম পার্টিকে গাড়ি দেওয়া যাবে না, আমরা কাউকে না করি না। আমরা গাড়ি ঘোড়া নিয়ে আছি, যারা গাড়ি লাগে তারা শ্রমিকদের থেকে গাড়ি নিবে, আমরা কাউকে কখনো না করিনি এই গাড়ি দেওয়ার জন্য। কিন্তু গাড়ি এত বড় স্ট্যান্ড, আমরা কতটা গাড়ি গিয়েছে কি আশেপাশে আমরা এগুলো জানা নেই। তবে গাড়ি অবশ্যই যাবে, সোনামুড়া থেকে গাড়ি গিয়েছ আমরা পরবর্তী সময় জানবো। তবে আমরা যে নিউজটা বেরিয়েছে যে আমরা গাড়ি ঘোড়া দেওয়ার জন্য না করেছি, আসলে এমন না। আমরা সোনামুড়া মোটর স্ট্যান্ডটাকে সুন্দর চলছে, ভালো চলছে, এটাকে কালিমালিপ্ত করার জন্য একটা দুষ্ট চক্র জড়িত হয়ে এই ধরনের একটা নিউজ করেছে। তবে আমরা কোনো মতে এটারে আমরা প্রশ্রয় দেব না। আমরা যারা এগুলো করেছে তারা একটা দুষ্ট চক্র করেছে, আমরা ওদেরকে সাবধান করে দিতে চাই যে এই ধরনের নিউজ যারা সংবাদ মাধ্যমকে দিয়েছে এটা মোটে ভালো হয়নি, এটা যাতে ভবিষ্যতে না করে। আমরা সোনামুড়া মোটর স্ট্যান্ড আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলছি, আমরা এভাবে চলবো। আমাদের এই ধরনের বদনাম বা আমাদের স্ট্যান্ড বা আমাদের বিএমএসকে বদনাম করার যারা পরিকল্পনা নিয়েছে, তারা যাতে ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা না করে তাদেরকে আমরা সাহায্য করে দিতে চাই। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।